যাবো হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আর সবাইকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজ যেহেতু গণেশ চতুর্থী, এর জন্য সকাল সকাল আমি উঠে পড়েছি। ঘরের অনেকগুলো কাজ আছে, সেগুলো আস্তে আস্তে আমি করে নেব। ঘরটা মুছে দেবো আর বাইরেটা ঝাড় দিয়ে দেবো। আর বাইরেতে আমি এরকম মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। আর ঘরে দেখো এরকমভাবে ডেকোরেশন করেছি আমি ফুল টুল দিয়ে। তো এই দিকটা ভাবছি গণেশজিকে বসাবো, তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব আর চলে যাব রান্না বান্নাতে, মানে ওই ঠাকুরের ভোগ রান্নাতে। তো প্রথমেই আমি স্নান টান করে এই ভোগের জন্য চলে এসেছি। একটু সুজির হালুয়া করব আর 7-8 রকমের এই যে ভাজা করব। তো এই যে দেখো সুজির হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এখন আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তো আমি কিন্তু ঠাকুরের ভোগ রান্নার জন্য আলাদা সব এই বাসনগুলো কিনেছি, আর গ্যাসটা হচ্ছে আমি মুছে নিয়েছিলাম। তো এদিকে সুজিটা হয়ে গিয়েছে, এরপর ভাজাতে চলে যাব, সব কিছু এবার ভেজে নেব। তো গণেশজিকে তো লাড্ডু আর মোদক তো দিচ্ছি, তার সাথে সাথে আমি ভাবছিলাম ঘরের কিছু রান্না করে ভোগ দেওয়ার জন্য। তো তার জন্যই আমি এগুলো করছিলাম। আর আমার এখানে আমার এক বোন এসেছে, সে একটু হেল্প করে দিচ্ছে, ফলগুলো কেটে নিচ্ছে। আর এইদিকে এই যে লুচিটা ভেজে নিচ্ছি। তো আমার এদিকে সব কিছু রেডি হয়ে গিয়েছে, এরপর পুজোতে চলে যাব। তো প্রথমে আমি ঠাকুরকে যেখানে বসাবো সেইখানে গঙ্গা জল দিয়ে আমি ছিটিয়ে নিচ্ছি। এরপর ঠাকুরটা আমি বের করে নেব। যেহেতু আমি ঠাকুরটা মাটির ঠাকুর এনেছি, এর জন্য স্নান তো করাতে পারবো না, সেই জন্য গঙ্গা জলের ছিটা আমি দিয়ে দেবো। তো এই যে দেখো ঠাকুর প্রতিষ্ঠা আমার হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব হলুদের টিকা আর সিঁদুরের টিকা। আর দিয়ে দিলাম আতপ চালের টিকা। তো এরপর মালাটা আমি পরিয়ে নেব। এরপর গণেশজির দুপাশে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে স্থাপন করছি। তো ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে স্থাপন করার পর ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে আমি সিঁদুরের টিকা আর হলুদ টিকা দিয়ে দেব। এরপর গণেশজির দুপাশে আমি দুব্বো ঘাস দিয়ে দেব, 7টা করে নিয়ে নিয়েছি। তো 7টা করেই আমি গিট বেঁধে আমি দুপাশে দিয়ে দেব, আর সামনে একটা দিয়ে দিলাম। তো গণেশজির তো লাড্ডু আর মোদক খুবই পছন্দের, তো সেই জন্য আমি লাড্ডু আর মোদক দিয়ে দিয়েছি। আর মোমবাতি ধূপকাঠি এগুলো আমি ধরিয়ে নিচ্ছি। তো এবার ফুল দিয়ে আমি সাজিয়ে নেব। তো আমার এদিকে তো সব গুছানো হয়ে গিয়েছে, এরপর সোজা আমি পুজোতে চলে যাব।
তো এদিকে আমি পুজো স্টার্ট করে দিয়েছি। তো এখানে যেহেতু আমি ব্রাহ্মণ পাইনি, ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে পারিনি, তো আমি যেটুকু পেরেছি সেটুকু করতে পেরেছি। তো আমি ছোট করেই করছি, ঘরোয়াভাবে। তো তোমরা কে কীভাবে পুজোটা করেছো আজকের দিনে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এদিকে আমার পুজোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমার এখানে কিন্তু চারিদিকে অনেক জাঁকজমক করে পুজো হচ্ছে। তো আমি বাইরে বেরিয়েও ছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। আমার তো এখন পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আর আমার এক বোন দুজন মিলে গিয়েছি। এই যে দেখো, এখানে পুজো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আর এক জায়গায় গিয়েছিলাম, এরা এই যে বাচ্চারা মিলে করেছে, দেখো কি সুন্দরভাবে করেছে। তো ওখান থেকে ফিরে এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে তো পুজো দিয়েছি, এর জন্য নিরামিষ আমরা খাবো। তো আলু ফুলকপি দিয়ে এরকম নিরামিষ তরকারি করেছি, আর করেছি কাঁকরোল আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা মাখা মাখা তরকারি টাইপের, আর এই যে সাদা ভাত। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আর আমার সেই বোনটা বেরিয়ে পড়েছি। কিছু আশেপাশে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দুর্গাপূজা তো আমরা মিস করব, এর জন্য যাব হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। তো এদিকে দেখো, ঠাকুর দেখতে এসেছি, কিন্তু ঠাকুরের মুখ আমি দেখতে পেলাম না, মানে দর্শন করতে পারিনি। তো সেখান থেকে তো এই মন্দিরে চলে এসেছিলাম। এখানে আমি শনি মঙ্গলবার করে আসি, তো আজও এসেছিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।